আজকে যাওয়ার কথা ছিল গুরুদম্বার, বাট প্রবলেমটা হচ্ছে সেটা বাইক নিয়ে কোনোভাবেই সম্ভব না। এখনও এরকম বৃষ্টি হয়েই চলেছে, কালকে রাত থেকেই বৃষ্টি হয়ে চলেছিল, পরে এখনও বৃষ্টি হচ্ছে, মেঘে পুরোটাই ঢাকা। এই অবস্থাতে আমাদের পক্ষে বাইক নিয়ে যাওয়াটা কোনোভাবেই সম্ভব না, তার কারণ আমাদের কাছে প্রপার গিয়ার নেই। আমরা তো জাস্ট নর্মাল জ্যাকেট আর এগুলো নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম বৃষ্টি হয়তো হবে না, সেটাই ভেবে এসেছিলাম। সো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের পাশের রুমে দুজন ভদ্রলোক ছিলেন রাদার, যাই হোক। তো ওনারাও আমাদের সাথে গুরুদম্বার এখন যাবে, কারণ ওনারা এমনি গুরুদম্বার যাচ্ছিল। আমরা জিজ্ঞেস করলাম তাহলে পরে কি আমরা আপনাদের সাথে যেতে পারি? তো ওনারা বললেন হ্যাঁ। তো এই গাড়িটা করে ওনারা যাবেন, ওনারা এখানকারই, সিকিমেরই। তো ওনারাও এসে ফেরত এই হোটেলেই আসবেন। আবার আপনাদেরকে জিজ্ঞেসও করি যে যদি আমরা আপনাদের সাথে যাই তাহলে পরে আপনাদেরকে কিছু চার্জেস যদি লাগে সেটাও দিতে রাজি আছি, বাট ওনারা বলেন না না কোনো কিছু লাগবে না। তো সেটা লাস্টে দেখবো, যদি কোনো কিছু ওনাদের হাতে কোনো মানে উপকার অ্যাটলিস্ট করা যায়, তেল ভরিয়ে দিলাম কিংবা কোনো কিছু। যদি বা এদিকে তো তেল ভরা সম্ভব না। তো যাই হোক, এটাই হচ্ছে এখন কারেন্ট সিচুয়েশন। তো যাবো বলে ঠিক করে এসেছিলাম বলে এখন আর কোনো উপায় দেখছি না, এটাই বেস্ট ওয়ে আউট। কারণ বাইকে একা থাকলে তাও ভেবে দেখতাম, ঋত্বিকাকে নিয়ে সেটা সম্ভব না, কারণ এই বৃষ্টিতে ভিজে কোনোভাবেই সেটা জাস্টিফাইড হবে না যাওয়াটা। তো যাই হোক, আপাতত এখান থেকে বেরোই। ব্রেকফাস্ট আমার করার একদম ইচ্ছা নেই, আমার রাত থেকে শরীরটাও ভালো নেই, আর এই বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না। আমরা ভেবেছিলাম সকালবেলা 4:30 থেকে 5টার মধ্যে বেরোবো, আর এখন বাজে 7:45। কখন পৌঁছবো কখন ফিরবো কিছুই জানি না, যাচ্ছি অ্যাটলিস্ট এটাই। বাইক তো ওখানেই রাখা। Thank you sir very much to both of you. পুরো পুরো মেঘ করে আছে এখনো পাহাড়ের গায়ে। But it was raining and we could not start, and that's why I had to ask your help. 4:30 is too early. 4:30. How much time it takes, by the way, from Lachen to reach Gurudambar? 3 hours. 3 hours. And it's 70 kilometers, I guess. Yeah. And that is like you are not supposed to have anything out there. It's quite risky. You are not supposed to have anything. Okay. Whatever you have carried, no, you have to eat that only. You're not supposed to buy any over here. My stomach is upset from today morning, so I won't be eating anything. রিসেন্টলি हुआ ना আমাদের অ্যাকচুয়ালি যে পারমিটটা বানানো সেটা বাইকের, বাট এখন যেহেতু গাড়িতে যাচ্ছি হোক, ওটার জন্য আমাদের কোনো প্রবলেম হবে না। দাদারাও বলছে কোনো প্রবলেম হবে না। আমার জন্য ব্রেড বাটার প্যাক করে নিয়ে এসছে হোটেল থেকে, এটা ব্রেকফাস্ট খাই।
গ্লাভসগুলোই পরে নিয়েছি। একদম মকয়ের বানানো কিছু পাপড়, অক্সিজেন বাড়ায়। এটা আরেকটা, এটা হলুদ। This is Thangu. Thangu, not Changu. Thangu. Thangu, yeah. Changu is in the east. Yeah, yeah. Names are quite similar. Welcome to Thangu. বুঝে না সামনে কিছু ভিজিবলই না, 50 মিটার ভিজিবিলিটি আছে ম্যাক্সিমাম। স্টুপটা দেখো, ঝর্ণাটা পুরো ফ্রোজেন হয়ে গেছে পরে। ওকে, সো আমরা এটা কালাপাথরে এসেছিলাম, এবার এখান থেকে গুরুদম্বার আবার অন্য রাস্তা অ্যাকচুয়ালি, তো দুটো ডিফারেন্ট রুট। আমরা এখন আবার নিচে নামবো, নেবে ওইদিকে যাবো। পুরো গাড়ির জ্যাম লেগে গেছে। নেক্সটটা হচ্ছে স্টিপ খাদ। সো এখানে সব কিছু চেক করবে। ফাইনালি গুরুদম্বার, কিন্তু গুরুদম্বারে বাইকটা নিয়ে আসলে আরো ভালো লাগবে, বাইকটা আনতে পারলাম না।
টেম্পারেচার -3-4 হবে। বাইরেটাতে 10 মিনিট দাঁড়িয়ে থাকা খুব ইজ নেক্সট টু প্রবলেমের। ইম্পসিবল। মানে ইভেন যারা রেগুলার এক্সারসাইজ করে, রেগুলার মানে ফিটনেস নিয়ে খুব বদার্ড, তাদের জন্য এটা প্রচণ্ড ডিফিকাল্ট, বিকজ দ্য এয়ার ইজ টু থিন। আর এখানে একটা জায়গা ছিল, নিচে নামতে হতো একদম লেকের সামনে। আমাদের এক্সপিরিয়েন্স হিসাবে আনটিল আনলেস তুমি খুব প্রো হও, এই ওয়েদারে অ্যাক্লিমেটাইজড হও, রিস্ক নেওয়াই উচিত না। বিকজ নেমে যাওয়া ইজ ফাইন, উঠতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। অনেক বাইকার্সরা যারা এসছে তারা অসুস্থ হয়ে পড়েছে, তাই আমরা সেই রিস্ক আর নিইনি। নামতে পারতাম, এমন না যে নামতে পারতাম না, নামতে পারতাম, উঠতে। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে মানে অনেকক্ষণ সময় নিয়ে হেঁটে উঠতে হতো। ব্রিদিং প্রবলেম হচ্ছে, এটা একদম মানে যদি কেউ বলে যে না না আমার কিচ্ছু হচ্ছে না, সে হয়তো মানে খানিকটা হয়তো বড়াই করেই বলবে, যে কারোরই হবে, কিছু করার নেই জায়গাতে। বাট হ্যাঁ, মনের জোর নিয়ে নিচে নামলে নামা যায়। সো আমার যদি কেউ সাজেশন নেয়, আমি বলবো যে এসো ছবি তোলো, বাট 15-20 মিনিটের বেশি না দাঁড়ানোই ভালো। কারণ এখানে এই ওয়েদারে যারা অভ্যস্ত, যারা মাসের পর মাস থাকে, তারাও ইনফ্যাক্ট অনেক কিছু প্রিকশন নিয়ে তারপরে হাঁটাচলা করে। আর আমরা তো জাস্ট চলে এসেছি একবেলার জন্য ঘুরতে, তো বেশি রিস্ক না নেওয়াই ভালো, আমি এটা বলবো। তো দাদারা গেছে, একজন প্রেয়ার করছে, ওরা এখানে যেরকম ওদের রিচুয়ালস হয়, কোনো প্রার্থনা থাকে ওদের, এটা খুব ওদের তো হোলি স্যাক্রেড লেক একটা। তো একজন দাদা গেছে ছবি তুলতে, আর আরেকজন গরম জল নিয়ে গেছে, কয়েকজন অসুস্থ হয়ে গেছে তাদেরকে অ্যাক্সিভ জল খাওয়ানোর জন্য। আসলেই বেরোবো, আমার আর নাবার কোনো ইচ্ছা নেই। বাইরে হাওয়ার আওয়াজটা শুধু শোনো, তোমাদের শোনাচ্ছি। দেখো এই দরজাটা যদি গাড়ির ছেড়ে দিই, নিজে থেকে বন্ধ হয়ে যাচ্ছে, এতটা উইন্ড প্রেশার। কয়েকটা জিনিস দেখে রাখো, এটা হচ্ছে মকাইয়ের পাপড়। लोकल लैंग्वेज में बोलते हैं चादुंग। লোকাল ল্যাঙ্গুয়েজ में क्या बोलते हैं? इसको बोलते हैं चादुंग। চাদুং। এটা হচ্ছে মকাইয়ের পাপড়। এটা যদি পারো অক্সিজেন সিলিন্ডার সাথে রাখো, আর গরম জল ফ্লাস্কে। এখানে আমরা যাদের সাথে এসেছি, এক দাদা এখানে প্রেয়ার করছে, প্রার্থনা করছে। ইলেকট্রিক এরকম সিগারেট ধরে, এদিক দিয়ে পিছন দিকটাও দেখা যাচ্ছে। কিরকম অবস্থা হলো বাইরে বেরিয়ে? লেকের লাস্ট অবধি সো আমরা ফাইনালি বেরোলাম এখন এখান থেকে, আর আমরা এখন ফেরত যাব আবার লাচেন। আমরা অলমোস্ট এখানে 1 ঘন্টার বেশি ছিলাম। দাদারা ওখানে প্রেয়ার করছিল, আমরা গাড়ির মধ্যে ছিলাম। अच्छा था ना? হ্যাঁ, সে যে ডান দিকে রাস্তাটা চলে গেছে, এটা চায়না বর্ডারের দিকে যায়, রাস্তাটা দেখা যাচ্ছে। আর ওপরে প্রত্যেকটা পাহাড়ের ওপরে যা দেখা যাচ্ছে, যে কটা সব কটার উপরে আমাদের বাংকার আছে। প্রত্যেকটা দিকে 4-5টা করে বাংকার দেখা যাচ্ছে। ইনফ্যাক্ট নিচেও আছে।
আর ছোলা খেলাম এখন আর্মি ক্যাম্প থেকে, সেটা খেয়ে যেন প্রাণে প্রাণ ফিরল। আদারওয়াইজ মনে হচ্ছিল জমেই খেয়ে মরে যাবো। দীঘা এখনো ঘুমাচ্ছে, আর ওকে বাইকে না এনে ভালোই করেছি, বাইকে আনলে হয়তো আরো শরীর খারাপ করতো। রাস্তা নেই বললেই চলে, আর এটা অলমোস্ট 10 কিলোমিটার এই স্ট্রেচটা পাওয়া যায়, একটু বেশিই হবে 10 কিলোমিটার্সের। লাচেন পৌঁছে গেছি গুরুদাম্বার থেকে। থ্যাঙ্কস টু দুই দাদাকে যারা আমাদেরকে এত উপকার করলো। বাট প্রবলেমটা হচ্ছে এখন আবার এসে পৌঁছেছি, অলরেডি 4টে বাজতে যায়, বৃষ্টি আবার আরম্ভ হয়ে গেছে। এখান থেকে লাচুং 1.5 ঘন্টার রাস্তা। লাচুং যদি না যাই কালকে 0 পয়েন্ট আর ইয়মথম যাওয়া হবে না, ওর জন্য আজকেই এনিহাও বেরোচ্ছি। আর সব কিছু প্যাকিংও হয়ে গেছে, আগেই করা ছিল। তো এখন জাস্ট এখান থেকে বাইক নিয়ে বেরোচ্ছি, রাস্তার কিছু রেকর্ড করবো না, লাচুং পৌঁছাই, ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। কারণ তাড়াতাড়ি বাইক চালাতে হবে, আর বৃষ্টি যদি নেমে যায় কালকে খুব কষ্ট পেয়েছি তার জন্য। ওর তো রাস্তার মধ্যে না তখন, তো দাদা প্যাকিং তেলটা বেঁধে দিচ্ছে, বাকি এগুলো সব প্যাকিং হয়ে গেছে। তো জাস্ট এখান থেকে বেরোবো এখন, আর কোনো রকমে পৌঁছতে পারলে হয় লাচুং। তেলটা ওখানে বেঁধে নিচ্ছি যাতে রাস্তায় হাতে নিয়ে নাহলে বসতে হয় ঋত্বিকাকে, ওখানে থাকলে অ্যাটলিস্ট নড়বে না। না না একদম না, যত তাড়াতাড়ি হয় বেরোতে পারলে এখন বাঁচি। যা রাস্তা যা স্লিপারি, বৃষ্টির জন্য অসম্ভব এখন রাস্তায় রেকর্ড করতে করতে যাওয়া। সেই কন্ডিশনটা দেখো তাহলে বুঝতে পারবে সব জায়গায় কিরকম এই জিনিসটা, জল কিভাবে যাচ্ছে দেখো সব জায়গায়, জাস্ট বৃষ্টির জন্য। প্রচণ্ড রিস্কি, ওর জন্য যতটা কশিয়াসলি চালানো যায় ততটাই ভালো। ওপরে মেঘটা দেখো জাস্ট, সব জায়গায় এইভাবে ডাউনস্ট্রিম দেখো। উল্টো দিকে ছিল, আর উল্টো দিকটা
আমরাই এখানে এসেছি এই হোটেলটায়। সন্ধ্যাবেলা খুব খিদে পেয়েছিল, তাই র্যামেন অর্ডার করানো হয়েছে। তো এটা হচ্ছে র্যামেন। একটা চিলি চিকেনও অর্ডার করা হয়েছে, সেটা এখন নিয়ে আসছি। আর পাশেই হচ্ছে রেস্টুরেন্টটা এদের, সেটাও দেখাচ্ছি। দাঁড়াও, হচ্ছে হোমস্টেটা, যে হোমস্টেতে আমরা আছি। এটাই সামনে বোর্ডটা, এছাড়া নাম জানি না। আমাদেরকে যাদের সাথে আমরা অ্যাকচুয়ালি গেছিলাম আজকে গুরুদম্বার, তারাই আমাদের এই অ্যাড্রেসটা দিয়েছিল, ফোন নাম্বার দিয়েছিল, আমরা কন্ট্যাক্ট করেছিলাম। আর এই ক্যাফেটা হচ্ছে ওদেরই, এই ক্যাফেটা ভিতর থেকে চলো দেখাচ্ছি। এন্ট্রান্স। ক্যাফেটা, আর এটা হচ্ছে চিলি চিকেনটা। সো গুড নাইট গাইস, ডিনার হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম, তাই বাকিটা তোমাদের দেখানো হয়নি। কালকে সকালবেলা উঠে এখান থেকে যাব 0 পয়েন্টে, তাই ঘুমিয়ে পড়ছি এখন। কালকে সকালে উঠে বাকিটা তোমাদের দেখাবো। চলো, গুড নাইট। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি।